আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। আজ বৃহস্পতিবার বেলা 1টার দিকে এই ঘটনা ঘটে। ভাঙচুর চলার সময় ওবায়দুল কাদের কিংবা তার ভাইদের পরিবারের কেউই বাড়িতে ছিলেন না। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা 1টার দিকে কয়েকশো বিক্ষুব্ধ ছাত্র জনতা লাঠিসোঁটা নিয়ে ওবায়দুল কাদেরের কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামের বাড়িতে হামলা চালান। হামলাকারীরা এ সময় ওবায়দুল কাদেরের ছোট ভাই, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জার ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালান। কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, তিনি দাপ্তরিক কাজে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছেন। থানার পরিদর্শক খোঁজখবর নিয়েছেন। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা ও ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থলে সাংবাদিকের সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার সমন্বয়ক মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি বলেন, কোম্পানিগঞ্জের অসংখ্য মানুষ ওবায়দুল কাদের ও তার ভাই কাদের মির্জার লোকজনের হাতে অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে। এসব কারণে তাদের প্রতি যে ক্ষোভ জমেছিল, আজকের হামলা ও ভাঙচুরের মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি বলেন, ভবিষ্যতেও যদি কোনো সরকার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ফ্যাসিস্ট আচরণ করে, তবে তাদের পরিণতিও একই রকম হবে।